এরপরে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে উদয়ন সিলেট থেকে আসছে 1 নম্বর লাইনটা ক্লিয়ার করে দিছে। আর এই গাড়িটা মানে 2 নম্বরে দিছে যেন এটা হাড়ো হইতো, হাড়া না হইয়া হে ডাইরেক্ট মারিয়া ইচ্ছে যখন দেখছে 1 নম্বর লাইন মারা। কালনি যখন আসে তখন ওই টাইমে এই উদয়ন আসে। তো উদয়ন আইলে অনেক সময় এই মগলাবাজার ক্রসিং হয়, আর কোনো কোনো সময় টাইমের ব্যবধানে সিলেট জায়গাও ক্রসিং হয়ে যায়। আর এখনও তো এইভাবে আছে, কোনো মানুষ হতাহতর কোনো খবর আওয়াজ তো পাওয়া যায়নি। শুধু ড্রাইভার যে আসলা উনার মাথা ফাটিছে এখন। ট্রেনের ড্রাইভার যে ট্রেনের ড্রাইভার যে উনার মাথা ফাটিছে, উনি গিয়ে চিকিৎসা নিছেন, প্রাথমিক চিকিৎসা। আজকে যে আল্লাহ রক্ষা করছেন মানুষ মরছেন না, ওখানে হইল গিয়া আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। দক্ষিণ সুরমার মোগলাবাজারে ট্রেন দুর্ঘটনার সর্বশেষ যে আমরা চিত্র দেখানোর চেষ্টা করছি, আমরা তাদের সাথে কথা বলে জানতে পারছি যে যত দ্রুত সম্ভব যোগাযোগ চালু হয়ে যাবে। এবং অলরেডি আমরা যদি ওদিকে একটু দেখাই যে একটি ট্রেন অলরেডি অপেক্ষা করছে যে লাইন চালু হলেই তারা যাবে সিলেটের দিকে। তো আপনারা অবশ্যই জানেন যে আজ ভোরের দিকে অনুমান 6টা 6:30টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রেন মোগলাবাজারের স্টেশনে দুর্ঘটনায় কবলিত হয়। তারপরে আমরা আইসি যে দেখে কিতে হইল, আইয়া দেখি যে এখানে ট্রেন একটা উল্টাইল আর একটা ওখানে খারাপ হয়েছে। আর মূলত এগুলো ড্রাইভারের দোষ আমরা মনে করি, মূলত ড্রাইভারের দোষ। আচ্ছা, মানুষের ক্ষয়ক্ষতি কেন হয়েছে? মানুষের যে এমনি যাওয়া আর কি আহত হয়েছে। আর এই যে কি তারং করছেন আপনি বুঝতে পারলেন যে তো আপনি কেন আসলা? ড্রাইভার তো মনে করেন ট্রেন যে এখানে আমার কথা জি, ট্রেন এখানে সামনে একটি আটটাইল আসলো, তারপরে ওটা খরচ করবো, ওটা বাইরে যাইব আর ওটা অন্য তামাই যাবো। আচ্ছা, কিন্তু ওটা ডাইরেক্ট আছে আর একটা অন্য রয়েছে। যদি একটা এখানে ব্রেক মারতো না, তারপরে 2টা সংঘর্ষ হইল, তখন 2টা সংঘর্ষ হইলে অনেক ক্ষতি হইল। দুই নম্বর লাইনটা দিছে তোরে, তুই খাড় হয়ে দিতে কি উদয়ন গিয়া আনলে তোর লাইন বানাইয়া দিব। তুই এই রুশিয়া গিয়া গাড়িটা কন্ট্রোল করতে আসলে আপনার মাদ্রাসা 1 মাইল দূর হয়ে থাকি। আচ্ছা, তখন তুই লাইনটা পাইছত না, তুই 2 নম্বর লাইনে তুই ঢুকিয়া তো লাইনটা গাড়িটা খাড়া করিয়া তুই দেখতে করছিন মাস্টারের পর্যন্ত হাউকাইছে। মানে আপনারা কইরা যে তাহলে ড্রাইভারে হাউকাইয়া খাড়া করা দিয়েছে হইছে তার হাউকাইয়া ড্রাইভার সহ লাগাইয়া দিও লাগাইয়া তো বাদে গাড়ি গিয়া বাতাস ছাড়ছে, বাতাস ছাড়া বাদে বেলেগ হয়েছে, গাড়ি বেলেগ হওয়ার বাদেও তো আনাইছে। কালনি যখন আসে তখন ওই টাইমে এই উদয়ন আসে। তো উদয়ন আইলে অনেক সময় এই মগলাবাজার ক্রসিং হয়, আর কোনো কোনো সময় টাইমের ব্যবধানে সিলেট জায়গাও ক্রসিং হয়ে যায়। তখন আজকে মগলাবাজার ক্রসিং আসিল, কিন্তু এই অবস্থায় এইটা ছাড়িয়েছে আর ওদিক থেকে ওইটা আইছে, তখন হার্ড ব্রেক করছে এই ড্রাইভারে, মানে উদয়নের ড্রাইভার দেখছে যে এই লাইন ক্রসে আমি যাইতে হইলে 2টা গাড়ি মুখামুখি হয়ে যাবো। তো মুখামুখি হইলে তো আরও অসুবিধা হইত, বিরাট অ্যাক্সিডেন্ট হইতে পারে, যার কারণে তখন ওইটারে হার্ড ব্রেক করছে। হার্ড ব্রেক উদয়ন করার কারণে ইঞ্জিনটা এবং বগিগুলা পড়ে গেছে, এদিকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর ওইটা আটকে গেছে। আহত তেমন কিছু হয় নাই, কোনো মানুষের টুকটাক দুষ্টাস ওইভাবে মানে ইঞ্জিনটা ফালাই, ডাব্বাও 3টা ফালাই, বুঝছেন। আর ওখানে ডাব্বা ছিল, ডাব্বা তারা তুলিয়া লইয়া মানে ব্রেক করিয়া লইয়া গেছে টাউনে দিয়ে, মানে সিলেট পৌঁছাইছে। আর এখনও তো এইভাবে আছে, কোনো মানুষ হতাহতর কোনো খবর আওয়াজ তো পাওয়া যায়নি। শুধু ড্রাইভার যে আসলা উনার মাথা ফাটিছে এখন। ট্রেনের ড্রাইভার যে উনার মাথা ফাটিছে, উনি গিয়ে চিকিৎসা নিছেন, প্রাথমিক চিকিৎসা। আর এর বাদে এই পর্যন্ত আছে, এখনও কোনো গাড়ি আয়া নেই, মানে উদ্ধার গাড়ি কোনো জিও আইছে না,
একটা আইসে একটা গিয়া খাবার হয়েছে না বুঝছেন আর একটা আসার সম্ভাবনা যেহেতু আপনি এই এলাকার বলছেন, তো এটা কিভাবে বা কার দোষে হতে পারে? এটা আমি আপনার কই ওই যে মনোরোগা 6টার সময় হয়েছে তো দক্ষিণে থাকি ট্রেনটা আইসে দক্ষিণ থাকি হওয়ার বাদে যে মাস্টারে যে লাইন ক্লিয়ার দিত এটা দিছে না ওই উত্তর থেকে আর একটা উদয়ন এক্সপ্রেস আর একটা আওয়ার জিও আসছিল বুঝলেন, এইটা স্টেশন আসার কথা ছিল কিন্তু এটা স্টেশন আসতে যে আসতে নাই বাদে এই ফাইট মেনে আর মাস্টারে আউকাউকি করার বাদে যে গার্ড আছে গার্ডে পাম্প ছাড়ছে পাম্প ছাড়া বাদে এই পর্যন্ত আইয়া মানে আইয়া ভাইছি যেন 3টা ডাব্বা গোল করে পড়ে গেছে কি পড়ার বাদে আপনার বাড়ি কোন সাইডে পড়ছে? আমার বাড়ি ওই এখন অন্য খাওয়ার বাদে দেখছি কিছু প্যাসেঞ্জার মানুষ হাত কাটা কেউ তোমার লেংলা কেউ হসপিটাল যাইরা কেউ আর ড্রাইভার দৌড়িয়ে তারা নিশ্চয় মাথা খারা হারাইছে এরপরে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে উদয়ন সিলেট থেকে আসছে 1 নম্বর লাইনটা ক্লিয়ার করে দিছে আর এই গাড়িটা মানে 2 নম্বরে দিছে যেন এটা হাড়ো হইতো হাড়া না হইয়া হে ডাইরেক্ট মারিয়া ইচ্ছে যখন দেখছে 1 নম্বর লাইন মারা 2 নম্বর লাইনের ইয়ে নাই রাস্তার কালেকশন নাই তে তো তুই হাড়ো হইতে না গলা এই সময় দেখছে সাইয়া এমনি দেখছে আমি তো মানে আউটলাইন হয়ে দিলাম কি তাড়াতাড়ি এগুলো ব্রেক মারিয়ে গড় গড়ে যা সারা গাড়ি ও 3 ডাব্বা ফেলাই দিছে আরে যাই হোক তোর কোন তো হয়েছে না মানুষের উদ্ধার করে দিয়েছে আর বাদে তারা আইসে আইয়া তারা একটা উদ্ধার করে নিয়ে গেছে ও পর্যন্ত আছে এখন আমার ট্রেন চলাচল আছে কিনা? ট্রেন চলাচল 2 ঘন্টা বাদে তারা লাইন ঠিক করছে আইয়া ঠিক করিয়া তারা উদয়নগু পাস দিছে এরপরেও যে গাড়ির খরচ দিয়ে ডাব্বাগুলো সিলেট পাঠাইছে পাঠাই পর্যন্ত কাজ হইতেছে আল্লাহর হুকুম হইলে মানুষ যে বাঁচিছই নখানো শুকুর আলহামদুলিল্লাহ। আর 10-15 বছরের মাঝে আমরা এই লাইনতো কোনো অ্যাক্সিডেন্ট হইছেও না আমরা জানিও না। আর মানুষ যে বাঁচিছই আল্লাহ যে বাঁচাইছেন খালকে ইলাজপুর আর খোটালপুরের মাঝখানো 2টা ছেলে আমাদের শিলামর মারা গেছে। দুঃখজনক ব্যাপার আজকে যে আল্লাহ রক্ষা করছেন মানুষ মরছেন না ওখানো হইল গিয়া আল্লাহর কাছে লাখ লাখ শুকুর।